যখনই বলছি যে বাংলা বাঁচাও যাত্রা, অনেকে প্রশ্ন করছেন যে বাংলা কি তাহলে মরে গেছে, যে বাংলাকে বাঁচাতে হচ্ছে? জিজ্ঞেস করছেন তৃণমূলের লোক, বিজেপির লোক। আমরা বলছি বাংলার বাঁচা বলতে আমরা কি বোঝাই? পশ্চিমবঙ্গের বুকে মুর্শিদাবাদে যখন একজন পরিযায়ী শ্রমিক শুধু বাংলা বলার অপরাধে দিল্লি মুম্বাইতে গিয়ে বাংলাদেশি হয়ে যায়, বাঙালি হিসেবে আপনার মনে হয় না আপনার বাংলা, আমাদের বাংলা কোথাও না কোথাও যেন তার বেঁচে থাকাটা একটুখানি কমে গেছে? আমরা যখন 11 বছরের ওই তামান্নার মৃতদেহটা নিজের বুকের কাছে জড়িয়ে ধরি, যে তামান্নার গলার সঙ্গে তার শরীরের সংযোগটা ছিল না, বোমার আঘাতে উড়ে গেছিল, আমাদের মনে হয় বাংলা বেঁচে আছে। আমরা যখন ওই মইদুল মিত্রের লাশ কুড়োই, যখন আনিস খানের লাশ কুড়োই, যখন তিলোত্তমার মৃত্যু নিয়ে, তিলোত্তমার হত্যা নিয়ে সারা রাত কলকাতা সহ এই মফস্বল রাত জাগে, আমাদের মনে হয় না বাংলাটা একটু মরে গেছে? আমাদের কাছে বাংলা মানে শুধু মমতা ব্যানার্জির নিজের বাংলা নিজের মেয়েকেই চায় নয়, আমাদের কাছে বাংলা মানে শুধু পিসি ভাইপো সিন্ডিকেট নয়, আমাদের কাছে বাংলা মানে এই টোটো চালক যে সাধারণ মানুষটা তার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে পড়াতে পারেন না, সেই লোকটার ভালো থাকা। আমাদের কাছে বাংলা মানে যে 26,000 ছেলে মেয়ের চাকরি গেল, যারা আত্মহত্যা করতে বাধ্য হলেন, সেই ছেলে মেয়েগুলোর বাড়ি থাকা, ভালো থাকা। আমাদের কাছে বাংলা মানে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, আমাদের কাছে বাংলা মানে হিন্দু মুসলিম মানুষের একসাথে থাকার এতদিনের ইতিহাস। আমরা যে বাংলা বাঁচানোর কথা বলছি, যে বাংলা বাঁচানোর জন্য সেই তুফানগঞ্জ থেকে আমরা রাস্তা হাঁটছি, সেই বাংলা গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের বাংলা, সেই বাংলা বুদ্ধবাচার্যের বাংলা, সেই বাংলা জ্যোতিবাবুর বাংলা। আজকের দিনে দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গের বুকে মন্দির আর মসজিদের রাজনীতি হচ্ছে, মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে একজন বলছেন যে অমুক শতাংশের মানুষ, অমুক ধর্মের মানুষ, তাদেরকে কেটে জলে ভাসিয়ে দেব। আবার উল্টো দিকে আরেকজন মানুষ বলছেন পশ্চিমবঙ্গের বুকে যারা যারা মুসলমান মানুষ, তাদের নাকি এই বাংলা থেকে বার করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের বুকে যখন রাজনীতি হচ্ছে, মন্দির তৈরি হবে না মসজিদ তৈরি হবে। আপনারা ভিডিও দেখেছেন, একটা ছোট্ট ছেলে, ও স্কুলে যাওয়ার বয়স, মাথায় ইট করে নিয়ে যাচ্ছে, ওকে জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ? বলছে মসজিদ বানাতে যাচ্ছি। বলছে তুমি যাবে না, স্কুল যাবে না? বলছে না, স্কুল গিয়ে কোনো লাভ নেই। আমাদের মনে আছে উত্তরপ্রদেশের ঘটনায় একই রকম ছবি আমরা দেখেছিলাম। গরিব মানুষ বলছেন যে আমরা শুকনো রুটি খাবো, তবু মন্দির বানাতে হবে। আচ্ছা, মন্দির বানানো হবে, মসজিদ বানানো হবে, আর স্কুল বাড়ি বানানো হবে না? কলেজ বানানো হবে না? ইউনিভার্সিটি বানানো হবে না? খেলার মাঠ বানানো হবে না? হাসপাতাল বানানো হবে না? নতুন একটা কারখানা পশ্চিমবঙ্গের বুকে বানানো হবে না? খালি মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হবে। 2011 সালের আগে অব্দি পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের কথা বলার হিম্মত কারুর হয়নি, কারণ 11 সালের আগে যারা মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি জ্যোতিবাবু হোক অথবা বুদ্ধদেব ভট্টাচার্য, মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখা হবে না। 2011 সালে পশ্চিমবঙ্গে কোনো দাঙ্গা হয়নি, 1992-তে হয়নি, 2002-তে হয়নি, কারণ আমরা বিশ্বাস করতাম। ওই জ্যোতিবাবু বলতেন যে अगर हुकूमत नहीं चाहता तो दंगा नहीं होता, अगर सरकार नहीं चाहता तो दंगा नहीं होता। 11 সালের আগে দাঙ্গা হয়নি, হিন্দু মুসলমানের রাজনীতি হয়নি, কারণ সরকার চাইনি, বামপন্থী সরকার চাইনি। এই এলাকার যে মানুষ, আপনারা জানেন বহু বছর ধরে বামপন্থীদের প্রতি আপনারা ভরসা রেখেছেন। আপনারা জানেন এই এলাকা থেকে যারা এমএলএ হয়েছেন, বিধায়ক হয়েছেন, অনেকে বসেও আছেন আমাদের এই মঞ্চে, তাদের রহন সহন, তাদের কথা বলার ধরন, তাদের ব্যক্তিগত জীবনযাপন আপনারা দেখেছেন। কেউ এতটুকু তাতে কোনো কালিমা লাগাতে পারেনি, কোনো প্রশ্ন চিহ্ন কোনোদিনও তুলতে পারেনি। আর আজকে তৃণমূলের যে ছোট বড় নেতারা 5 পাস, স্কুল পাস করতে পারেনি, এখন সে হাতে সোনার চেন, গলায় সোনার চেন, কালো স্করপিও নিয়ে ঘুরে বেড়াচ্ছে না? কোথা থেকে আসছে এই টাকা? পার্থ চট্টোপাধ্যায়ের খাটের তলায় যেমন বান্ধবী টাকা লুকিয়ে রেখেছিলেন, এমনই কোনো কোনো বান্ধবীর খাটের তলা থেকে ওই গলায় সোনার চেনের টাকা। বাংলা বাঁচাতে হবে, কারণ 5 ফেল, অসৎ, চোর, ডাকাত যারা আমাদের রাজনীতিবিদ হয়ে উঠেছে, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করতে হবে। বাংলা বাঁচাতে হবে, কারণ বাংলার বুকে দাঁড়িয়ে আমরা মেয়েদের যন্ত্রণা শুনবো না। সেই কামদুনি পার্কস্ট্রিট থেকে একটার পর একটা প্রতিদিন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মেয়েরা নির্যাতিত হয়েছে। আর মমতা ব্যানার্জি কি বলেছেন? 11 বছরের মেয়ের খুন ধর্ষণের পর জিজ্ঞেস করেছেন ওই মেয়েটার লাভ অ্যাফেয়ার ছিল নাকি, ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছিল নাকি? 11 বছরের মেয়ে, শিশু, সেই মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন করেছেন পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী। দুর্গাপুরের ঘটনায় বলেছেন রাত্রিবেলা মেয়েদের বেরোনোর দরকার কি। তিলোত্তমা ঘটনার পর বলেছেন যে মেয়েদের নাইট ডিউটি করার দরকার নেই। আমরা বলছি এখানে আমার
বলছেন পশ্চিমবঙ্গের মায়েরা, পশ্চিমবঙ্গের মহিলারা আসলে ওই কল্পনা দত্ত, ইলা মিত্র, রোকেয়ার জাত। আমাদেরকে কেউ ওই রাত দেখাতে আসবেন না। রাত দিন, সারা বছর সবটাই আমাদেরকে ঘরের মধ্যে বন্দি করতে পারবেন না। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, দু তিনটে কথা বলে শেষ করার। সবার প্রথমেই আমি নরেন্দ্র মোটা ভাই, অমিত মোটা ভাই, তাদের সবাইকে অনেক অনেক নমস্কার জানাবো। না, মোটা ভাই বলে আমি তাদের বডি শেম করছি না। কিছুদিন আগে তারা বলেছিলেন না বঙ্কিম দা, তো আমরা যেমন দাদা বলি বাঙালিরা, গুজরাটে তো বড় ভাইকে মোটা ভাই বলে, তো আমি সেরকমই বলছি আর কি। অমিত শাহ মোটা ভাই, নরেন্দ্র মোদী মোটা ভাই, স্মৃতি ইরানি ব্যান, এরা পশ্চিমবঙ্গে সারা ভারত জুড়ে তো এক ধরনের রাজনীতি তৈরি করার চেষ্টা করছেন। যে রাজনীতিতে আপনি যদি বাঙালি হন, বাঙালি মানে আপনি যদি বাংলার ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত হন, যে বাংলার ইতিহাস রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ্তি, যে বাংলার ইতিহাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ শুরু করার, যে বাংলার ইতিহাস রোকেয়ার মেয়েদের জন্য স্কুল তৈরি করার, আপনি যদি বাংলার এই ইতিহাসের সাথে সম্পৃক্ত বাঙালি হন, তাহলে ওরা আপনাকে বাংলাদেশি বলবে, ওরা আপনাকে অ্যান্টি ন্যাশনাল বলবে, দেশদ্রোহী বলবে, এনআরসি সিএ করে আপনাকে একদম ভারত থেকে বার করে দেবে, এইসব গরম গরম কথা বলবে। পশ্চিমবঙ্গের বুকে জাত ধর্মের রাজনীতি করবে। এখানে অনেক মানুষ বসে আছেন যারা হিন্দু ধর্মাবলম্বী, এমন অনেক মানুষ রয়েছেন যারা প্রতিদিন সকালবেলা হয়তো বাড়িতে গীতা পড়েন। আমার দিদাকে আমি দেখেছি সকালবেলা উঠে সুর করে করে গীতা পড়তে। পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর এত বড় সংকট কখনো হয়নি যে তাকে ব্রিগেডে গিয়ে সবার সঙ্গে গীতা পড়ে এটা প্রমাণ করতে হচ্ছে আসলে সেও সনাতনী, সেও হিন্দু। পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর এত সংকট কখনো আসেনি যে একটা গরিব প্যাটিসওয়ালা, হিন্দু মুসলমান দুজনেই ছিলেন যে দলের মধ্যে, তাদেরকে মেরে তাদেরকে পিটিয়ে এটা প্রমাণ করতে হচ্ছে যে হিন্দু সনাতনী সে। পশ্চিমবঙ্গের হিন্দুদের এত দুর্দশা কখনো হয়নি যে প্রতিদিন নিজের ধর্ম তা নিয়ে তাকে চাউর করে বেড়াতে হচ্ছে। এই বাংলা তো আসলে রামকৃষ্ণের বাংলা। কদিন আগে জন্মদিন ছিল সারদা মার, তার বাংলা। যে রামকৃষ্ণ যখন ওই মায়ের পুজো করতেন, তিনি বলতেন যে আপনি ব্রাহ্মণ কিনা, আপনি পুরোহিত কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি আপনার ভগবান, আপনি আপনার মাকে মন থেকে ভালোবাসেন কিনা তার উপর নির্ভর করে আপনি কত বড় ভক্ত। এই বাংলা তো সেই বাংলা যে রামকৃষ্ণদেব বলেছিলেন যারা দেহ বিক্রি করেন, যে মহিলারা, যাদের কোনো ভদ্র জায়গায় যাওয়ার অধিকার ছিল না, মায়ের মন্দির খুলে দিয়েছিলেন। রামকৃষ্ণ বলেছিলেন ভগবান আসলে সববার, সেখানে উঁচু নিচু, সেখানে দলিত, সেখানে উচ্চবর্ণ, এই সমস্ত কিছু হয় না। ছুয়াছুতের বাইরে গিয়ে কথা বলতে শিখিয়েছিলেন। এই বাংলা তো চৈতন্যের, যে চৈতন্য বলেছিলেন ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক আসলে শুধু প্রেমের, তাতে পুঁথির দরকার হয় না, বইয়ের দরকার হয় না, বইতের দরকার হয় না। আমাকে আপনাকে পক্ষ নিতে হবে কোন বাংলার কোন ধর্মকে বাঁচাতে চাই আমরা, আমাকে আপনাকে পক্ষ নিতে হবে। আজকে যে হুমায়ুন কবিররা একটি নির্দিষ্ট ধর্মের ঠেকা নিয়েছে, কিছুদিন আগে যে মমতা ব্যানার্জি যে নির্দিষ্ট ধর্মের মসিহা হয়ে উঠতে চাইছিলেন, এই বাংলার মুসলমানরা, বাঙালি মুসলমানরা, তাদের ইতিহাস কি? আমাদের ইতিহাস তো লালন ফকিরের ইতিহাস। যে লালন ফকির গরিব খেটে খাওয়া মানুষের কথা বলেছেন, যে লালন ফকির লিখে গেছেন যে জাত গেল বলে, জাতপাতের বিরুদ্ধে, ছোঁয়াছুঁয়ির বিরুদ্ধে যে লোক লিখে গেছেন, সে তো এই বাংলার মুসলিম। এই বাংলার মুসলিম তো কাজী নজরুল ইসলাম, যিনি শ্যামা সঙ্গীত লিখে গেছেন একের পর এক। এই বাংলার ইতিহাস, খেটে খাওয়া মানুষের ইতিহাস আমরা গল্পের বইতে পড়েছিলাম না? ওই সুন্দরবনের দিকে যদি আপনি যান, সেখানে দেখবেন ওখানকার যারা আরাধ্য দেবতা, তাকে হিন্দু মুসলমান দুজনে মিলে একসাথে পুজো করে। এই আপনাদের এই এলাকাতেও আছে ওলা বিবি। ওলা বিবি আসলে একজন মুসলমান মানুষ, কিন্তু ওলা বিবির কাছে হিন্দু মুসলিম দুজনেই মানত চাইতে যায়। এই পশ্চিমবঙ্গের যে ইতিহাস, খেটে খাওয়া মানুষের ধর্ম নিরপেক্ষতার ইতিহাস, ওয়ার্কিং ক্লাস সেকুলারিজমের ইতিহাস, আমাদের কাজ নিজের বুক দিয়ে, নিজের জীবন দিয়ে বাংলার এই মাটিকে, বাংলার এই ইতিহাসকে বাঁচিয়ে রাখা আমাদের কাজ। পশ্চিমবঙ্গের বুকে 2026 সালে কি বিষয়ে নির্বাচন হবে সেইটা ঠিক করা। আপনি এখন যদি টিভি খোলেন, খবরের কাগজ খোলেন, দেখবেন মন্দির মসজিদ হিন্দু মুসলিম ছাড়া কিচ্ছু নেই। পশ্চিমবঙ্গের জন্য সমস্ত সমস্যা কমে গেছে। ভারতের কোথাও কোনো সমস্যা নেই, মন্দির হবে না মসজিদ হবে, চিকেন প্যাটিসে চিকেন আছে না চিকেন নেই এই নিয়ে প্রশ্ন চলছে। আমরা বলছি যে হিন্দু বাড়ির ছেলে, যে মুসলমান বাড়ির ছেলে পড়াশোনা করার পর চাকরি পেল না, এই বাংলা বাঁচাও যাত্রা তার কথা বলবে। যে হিন্দু বাড়ির মেয়ে, মুসলমান বাড়ির মেয়ে রাত্রি 9টার পর বাড়ি থেকে বেরোতে পারে না, ভয় পায়, এই বাংলা বাঁচাও যাত্রা তার কথা বলবে। আমরা বলছি তৃণমূল বিজেপি যাদের হাতে তলোয়ার ধরিয়ে দিতে চায় এই বাংলা বাঁচাও যাত্রা, তাদের হাতে সাদা চাকরির খামের জন্য লড়াই করছে। আপনাকে পক্ষ নিতে হবে, আপনি কাদের সঙ্গে থাকবেন, আপনাকে পক্ষ নিতে হবে। যে তৃণমূল বিজেপি প্রতিদিন আমাদের মধ্যে বিভাজন
বিভাজনের রাজনীতি করছেন, যে তৃণমূল বিজেপি প্রতিদিন আমাদেরকে একটু একটু করে ভাঙতে চান, আমরা তাদের সঙ্গে থাকবো? নাকি আমি ওই গল্পটা বিভিন্ন জায়গায় বলেছি, আপনাদের এখানে তো বহুবারই বলেছি, যে কমরেড সীতারাম ইয়েচুরি যখন মুজাফফরনগরে দাঙ্গার পর গেছিলেন, এক চাচার বাড়ির সামনে বসেছেন, বাড়ি একদম জ্বলে পুড়ে সাফ হয়ে গেছে, বাড়ির বাকি লোকদের কোনো আতা পাতা নেই, কেউ জানে না কোথায় গেছে। তো সীতারাম ইয়েচুরি ভদ্রলোককে বলেছেন যে দেখুন, এখানে তো আপনি সেফ নন, নিরাপদ নন, আমার সঙ্গে চলুন, আমি আপনাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে আপনার কোনো অসুবিধা হবে না। চাচা উত্তর দিয়েছে, দেখো আমার তো জন্মই হয়েছে এখানে, আমার দাদা পরদাদা সবাই এখানে দফন হয়েছে, আমি এই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে চাই না। তবে বাবা, তুমি যদি আমাকে নিয়ে যেতে পারো তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যাও। আমি শুনেছি জ্যোতিবাবুর বাংলায় কোনো দাঙ্গা হয় না, জ্যোতিবাবুর বাংলায় ধর্মের কারণে কারোর ঘর পুড়ে যায় না, জ্যোতিবাবুর বাংলা বাঁচানোর যাত্রা। আমি আশা করব এই অঞ্চলের মানুষ, সাধারণ মানুষ, আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আগামী দিনে এই বাংলা বাঁচাও যাত্রায় আরো বেশি সংখ্যক মানুষকে আমরা একসাথে পাবো। আমি আমার বক্তব্য শেষ করব। কমরেডরা বলার সময় বারবার বলে দিয়েছেন যে একটা পাঁচালি আপনারা শুনেছেন না, সেই পাঁচালিটা দিয়ে যেন শেষ হয়। একটু আমরা মডিফাই করব, আমি দুটো লাইন বলবো, তারপরে আপনারা বলবেন আহা বেশ বেশ বেশ, ঠিক আছে? হবে তো? শোনো শোনো জনগণ, শোনো দিয়া কান, কয়লা থেকে কাঠমানি খায় ভাইপো জাম্বুবান। আরেকবার, শোনো শোনো জনগণ, শোনো দিয়া কান, কয়লা থেকে কাঠমানি খায় ভাইপো জাম্বুবান। শিক্ষকেরা পথে বসে তালা ঝুলে স্কুলে, মিড ডে মিলও পাচার হলো পরিষেবা ভুলে। লুট হয়ে যায় জঙ্গল জমিন, লুট হয়ে যায় বালি, কিস্সা থেকে হিস্সা গোছায় কালীঘাটের কালী। দুই ফুলেতে ভীষণ সেটিং, বনমালী কেজে, সব চোরেরা জামিন পাবে কমেডিয়ান সেজে। আহা সাধু সাজে সব চোরেরা পদ্ম ফুলে এসে, দাঙ্গাবাজির জিগির তোলে ধর্মরথে ভেসে। আহা জাতির নামে ভাগ করে দেয় ভাষণ হরেক রকম, ভাতের থালা কে জোটাবে, কে মেটাবে যখন। আহা তাঁত শিল্পীরা রোজ পায় যে কি তার খবর রাখে, মেলা খেলায় করলো প্রথম শিল্প তালুক তাকে। আহা সিরিয়ালের দিদির চোখে অনেক নাকি ধোয়া, শ্রমিক তবু পুরি যাই স্বপ্ন গেল খোয়া। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, পাল্টা দেব পাল্টে দেব মিছিল সাজাই চলো, অলি গলি মহল্লাতে হকের কথা বলো। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, বাজবে বাংলা লাল ঝান্ডাতে মানুষ করব জড়ো, চোর চোরার দাঙ্গাবাজ এবার কেটে পড়ো। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ।